আমার জনম গেল ভুলে ভুলে কইরা বিয়ারে, বিয়ের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। আমার জনম গেল ভুলে ভুলে কইরা বিয়ারে। ওরে সতীনের বেটি সতীন, আরে চার বলছি, আরে চার। আমি এখন ফেসিয়াল করব, আর ফেসিয়াল করার জন্য আমাকে গরম জল করতে হবে। চার বলছি চার। জিমো চেহারা নামদার পেয়ারা, এই হাড়িতে আমি চা রান্না করব। চা না খেলে আমার মাথা হট হয়ে যায়। চার বলছে চার, এই হাড়ি আমার দরকার। না না আমার দরকার। চার বলছে চার, চার বলছে চার, এই হাড়ি আমি নেব। স্বামী স্বামী। ইরি মাইরি, এই দুই কাল নাগিনী একসাথে চিৎকার করছে কেন? দেখি তো, গিয়ে দেখি কোথায় আবার দুজনেই বিষ ঝেড়ে দিল। ইরি মাইরি, কি হয়েছে? হয়েছেটা কি? হ্যাঁ, এমন বৃষ্টির দিনে দুইজন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? শুধু মাথায় কেন, একদম গাছে তুলে দিব। তোমার ছোট বউকে কিন্তু সাবধান করে দাও, আমার কাজে যেন বাধা না দেয়। এই হাড়িটা ছেড়ে দিতে বলো, আমি ফেসিয়ালের জন্য গরম জল করব। আহাজি, উনি বললেই হলো। ওগো, তোমার বড় বউকে বলে দাও এই হাড়ি আগে আমার প্রয়োজন, আমি চা রান্না করব। দে হাড়ি, দে বেটি। ইরি মাইরি রে, এই শ্বশুরের বেটিরা, তোদের কি কোনো আক্কেল নেই? বৃষ্টির জল ঘরের চাল বেয়ে ঘরের ভিতরে ঢুকছে, কোথায় কি এর সমাধান করবি? তা না করে দুইজনে নাগিন ডান্স দিচ্ছিস। হলো চা, বাড়ি কি হবে না হবে তাতে আমার কি? এই সংসার আমার নাকি? তোমার বড় বউকে কথা শোনো বাপু। মোর মোর, তুই মোর সতীন। এই সংসার আমারও নয়, আমি কেন সবকিছু নিয়ে ভাববো বাপু? বাহ বাহ রে, শ্বশুরের বেটিরা বাহ। সংসার বড় বউয়েরও না, ছোট বউয়েরও না, তাহলে কার? কার? এটা তোর একার। ওরে বাবা রে বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও রে। ওরে কেউ আমার মাথা থেকে পাতিলটা বের করে দাও রে। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, লেখা শুরু করো তো। প্রথমে আমার কসমেটিকের লিস্টটা করো। লিপস্টিক, ফেস ওয়াশ। ইরি মাইরি, হচ্ছেটা কি বড় বউ? আমি বাজার করতে যাচ্ছি, সংসারে কি কি বাজার নেই তার লিস্ট বলো। আমি খাতায় লিখে নিয়ে যাব বাজারে, আর তোমার কোনো কসমেটিক্স আমি নিয়ে আসতে পারবো না। বড় বউয়ের কসমেটিক্স আনতে না পারো, কিন্তু মাস্ট বি আমার একখানা নতুন শাড়ি নিয়ে আসবে। আরে যেমনি দেখলি আমার কিছু লাগবে, অমনি তোরও নতুন শাড়ি লাগবে, তাই না রে? দেখো গো, ওই বেটির জন্য যদি কিছু এনেছো, তবে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাব। আমি বাকি থাকবো না কি রে? হ্যাঁ, আমিও বাপের বাড়ি যাব। শাড়ি যদি স্বামী না এনেছি, এই রূপা তার রূপ পরিবর্তন করবে। হ্যাঁ। ইরি মাইরি, নিকুচি করেছে আমার বাজার যাওয়া। কর তোরা ঝগড়া কর, আমি বাড়ি ছেড়ে সন্ন্যাস নিব। মাইরি। আরে বন্ধু, হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার? এখানে উদাস মনে বসে আছিস কেন? দুই বউয়ের কাছে এই মিসকে বন্দি, জলে বন্দি মাছ। দুই কাল নাগিনী বউয়ের কাছে মিসকে বন্দি, জ্বালায় 12 মাস। বন্ধু গো, আমার মন ভালা না, দুইটা বিয়া কইরা সুখ পাইলাম না। বন্ধু গো, আমার মন ভালা না। আহারে বন্ধু, ভেরি স্যাড সং। একটু ঝেড়ে কাশ তো মিসকে, আমাকে বলতো তোর জীবনে কি হয়েছে। ওরে বন্ধু রে বন্ধু, কি শুনবি? ঘরে আমার দুই কাল নাগিন বউ, সংসারের তো কোনো চিন্তা নেই, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। আজ এর এটা চাই, কাল ওর ওটা চাই, শুধু চাই আর চাই। সংসারের জন্য কোনো বউ ভাবে না রে বন্ধু, কোনো বউই ভাবে না। মাইরি, এ তো দেখছি ভেরি বিগ প্রবলেম রে বন্ধু, ভেরি বিগ প্রবলেম। আরে আরে, বানরের লাউ পড়ে গেল, বেটা বানর টেরই পেল না। আরে বন্ধু, আইডিয়া! ওই বানর বেটার পড়ে যাওয়া লাউয়ে তোর কপাল প্লাস সংসারের সব সমস্যা সমাধান করে দিবে। ইরি মাইরি, বলিস কি রে বন্ধু? কিভাবে কিভাবে? শোন বন্ধু, তোর দুই বউকে শায়েস্তা করার একটাই উপায়, এই বীজগুলো নিয়ে গিয়ে তোর দুই বউয়ের হাতে দিবি, আর বলবি এই বীজ থেকে লাউয়ের চারা তৈরি করে যে বেশি লাউ চাষ করে বেশি দামে বাজারে বিক্রি করতে পারবে,
সেই বউ তোর কাছে থাকবে, আর অন্য বউকে তুই ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিবি। ইদি মাইরি, কি বলছিস বন্ধু? এতে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আরে 100% গ্যারান্টি। বাপের বাড়িতে চিরদিনের জন্য চলে যাওয়ার ভয়ে যার যার লাউ চাষে ব্যস্ত থাকবে, আর ঝগড়াঝাটিও করবে না। সংসারে টিকে থাকার জন্য দুজনেই চেষ্টা করবে, বুঝলি? আরে বাবা বন্ধু, বুদ্ধিটা তো সেই। দে দে, লাউয়ের বীজগুলো দে তো, বাড়িতে গিয়ে আমি আমার ক্যালমা শুরু করে দেই। হ্যাঁ বলো, কেন ডেকেছো আমাদের? শোনো বউরা, তোমাদের সাথে আমি একটা গেম খেলবো, সংসারে টিকে থাকার গেম। হ্যাঁ, हमको समझ नहीं। নো টেনশন বউরা, মেয়ে সমঝাতা হু। শোনো, তোমাদের দুইজনের ঝগড়ায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমি একটা ডিসিশন নিয়েছি। তোমাদের আমি লাউয়ের বীজ দিব, সেই বীজ থেকে চারা করে লাউ চাষ করতে হবে, কোনো ধরনের ঝগড়াঝাটি না করে। যার লাউ বেশি ফলন হবে এবং বেশি দামে বিক্রি হবে তাকে আমি আমার সংসারে রাখবো, আর অন্যজনকে আমি গো টু বাপের বাড়ি উইথ ডিভোর্স। এ কি ডেঞ্জারাস কথা গো। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। এই নাও লাউয়ের বীজ, এবার যাও নিজেদের কাজে লেগে পড়ো। আমি এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুমাবো। যতই কেউ চেষ্টা করুক, আমি ছাড়া অন্য কেউ বেশি লাউ চাষ করতে পারবে না, আবার বেশি দামে বিক্রি করতে পারবে না। তুই কি কতগুলো আমাকে বলছিস? ভুলে যাস নে, এই রূপা এক চুটকিতে লাউ চাষ করে দেখাবে, এই শেফাও এক হাততালিতে লাউ চাষ করে দেখাবে। বউরা, ঝগড়া নয়, মুখ অফ করে কাজ করো, তোমাদের হাতে কিন্তু সময় কম। এই সংসারে তো আমি থাকবো, দেখা যাক কে থাকে। বাবা, আমার লাউ গাছ কি বড় হয়েছে! ইস, যদি তাড়াতাড়ি লাউ ধরতো তবে ওই রূপার আগে লাউ বিক্রি করতে পারতুম। ওম হিরিং বিরিং ছটফট, আমি যেখানেই যাই সেখানেই সব সমস্যার সমাধান হয়ে যায় চটপট। ওরে শেফা, এ তো মেঘনা চাইতে জল। এই সাধু বাবার কাছ থেকে এমন কিছু নিতে হবে যা দিয়ে খুব তাড়াতাড়ি লাউ ধরবে। ও সাধু বাবা, সাধু বাবা! ওই কিরে, শেফা ওই সাধু বাবার কাছে গেল কেন? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল মা, কেন আমাকে ডেকেছিস? সাধু বাবা, আমাকে সাহায্য করুন, সাধু বাবা সাহায্য করুন। আমি একটা লাউ গাছ রোপণ করেছি, আপনি এমন কিছু দিন যাতে ওই গাছে আজ রাতের মধ্যে লাউ ধরে। বলুন বাবা, সাহায্য করতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না। এই নে একটা মাদুলি, গাছের গোড়ায় এই মাদুলিটা পুঁতে দিবি, দেখবি এক রাতে তোর গাছ ভর্তি লাউ ধরেছে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। উড়ি মোর জ্বালা, সেবার পেটে পেটে এত বুদ্ধি। আমিও সাধু বাবার কাছ থেকে লাউ আর কিছু নিব। সাধু বাবা, ও সাধু বাবা! বল মা, তোর কি সমস্যা? কেন পিছু ডাকছিস আমাকে? সাধু বাবা, আমি একটা লাউ গাছ রোপণ করেছি, আমাকে কিছু দিন যাতে ওই লাউ গাছে একদিনে লাউ ধরে। এই বনে কি সবাই একসাথে লাউ চাষ করেছে? সবাইকে যখন আমি সাহায্য করেছি, তোকেও সাহায্য করব। এই নে মন্ত্রপুত তরল, এই তরল তোর লাউ গাছের গোড়ায় ঢেলে দিবি, দেখবি ঠিক লাউ হবে। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ। যাই, রূপা বা স্বামী দেখে ফেলার আগে মাদুলিটা পুঁতে দিই লাউ গাছের গোড়ায়। না, আশেপাশে তো কেউ নেই। যাই, তাড়াতাড়ি এই মন্ত্রপুত তরলটা লাউ গাছের গোড়ায় দিয়ে দেই। একি, আমি না হয় মাদুলি গাছের গোড়ায় পুঁতেছি বলে এক রাতে লাউ হয়েছে।
ওই রূপার গাছেও কিভাবে এক রাতে লাউ হলো? লাউ ধরেছি, লাউ ধরেছি, আমার গাছে লাউ ধরেছি। যাই যাই, তাড়াতাড়ি লাউগুলো ঝুড়িতে ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চাই। এই রে, রূপা লাউ ছিঁড়ে নিয়ে বাজারে যাবে? ওরে শেফারে শেফা, সব চিন্তা বাদ দে, তুইও লাউ ছিঁড়ে নিয়ে বাজারে চল, নয়তো রূপা আগে বাজারে চড়া দামে লাউ বিক্রি করবে। ইরি মাইরি, বউরা তো লাউ বিক্রি করতে বাজারে গেল। যাই যাই, আমিও বাজারে যাই, দেখি গিয়ে কি কাণ্ড ঘটে। এই লাউ নিয়ে যাও, লাউ টাটকা টাটকা তরতাজা লাউ নিয়ে যাও। যতই চিৎকার কর, আমার চেয়ে চড়া দামে লাউ বিক্রি করতে পারবি নে। আমি স্বামীর হাতে বেশি টাকা তুলে দিব, আর স্বামী আমাকে তার সংসারে রাখবে। আরে আমার বাড়ির আবদার নাকি? আমি লাউ এই বাজারে চড়া দামে বিক্রি করব, আর স্বামী সংসারে থাকবো, তোকে তালাক দিবে। বল্টু রে বল্টু, পুরো বাজার ঘুরে এবার লাউ পেলাম তবে। নিন মোড়ল মশাই নিন, আমার লাউ নিন, মাত্র 100 টাকা। না না, আমার লাউ নিন, মাত্র 200 টাকা। আমি দুজনারই লাউ নেব, আমার অনেক লাউ দরকার। আমার বাড়িতে লাউ দিয়ে আজ অনেক রকমের তরকারি রান্না হবে, তোমাদের দুজনকে আমি একই দাম দেব। কিন্তু মোড়ল মশাই। কোনো কিন্তু নয়, দে দে, সব লাউ ব্যাগে ঢুকিয়ে দে। এই নে শেফা, তোর 200 টাকা। এই নে রূপা, তোর 200 টাকা। হাই হাই, এটা কি হলো? দুজনে একই দাম পেলাম। হায় হায় রে, এ তো দেখছি পুরো গিট্টু লেগে গেল রে। এবার কাকে ছেড়ে কাকে রাখবো? ওরে মিসকে, ভাব 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 রে মিসকে, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আইডিয়া। আহ আহ, যন্ত্রণায় মরে গেলাম গো, মরে গেলাম গো। আমি আর বাঁচবো না গো। একে কাণ্ড, ওগো তোমার কি হয়েছে? বউ সর্বনাশ হয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্ট করেছি। ডাক্তার বলেছে হাত আমার নষ্ট হয়ে গেছে, অনেক টাকায় অপারেশন করাতে না পারলে হাত কেটে বাদ দিতে হবে। না, এ হতে পারেনি। এই নাও, এই টাকাটা নাও, আমি তোমাকে টাকা দিব। এই নাও গো, আমিও টাকা দিব। ইরি মাইরি, এ কি বউ, তোমরা তোমাদের প্রয়োজন না মিটিয়ে আমার চিকিৎসার জন্য টাকা দিবে? ওগো, তুমি জানো আমাদের আর কি আছে? তোমার চিকিৎসার জন্য আমরা সব করতে পারি, আমাদের নিজেদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বউরা, তোমরা পরীক্ষায় পাশ করেছো। একি কাণ্ড, তোমার তো হাতে কিছু হয়নি। শোনো বউ, আমি তোমাদের এতক্ষণ পরীক্ষা করছিলাম। আমি জানি তোমরা লাউ বিক্রি করে একই টাকা পেয়েছো, তাই তোমাদের মনে আমাকে নিয়ে কি ভাবনা তাই দেখতে চেয়েছিলাম। আমরা তোমার জন্য সব করতে পারি গো, সব করতে পারি। আমার জন্য তোমরা দুজনে যদি সব করতে পারো, সংসারটাও তো আমাদের সবার। তাহলে সংসারের জন্য মিলেমিশে কাজ করো না কেন? তোমরা যদি মিলেমিশে থাকতে, তবে আমাদের আরো উন্নতি হতো। ঠিক বলেছো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি গো। আমরা লাউ বিক্রির টাকা সংসারে কাজে লাগাবো, আর ঝগড়াঝাটি করবো নে, সবাই মিলেমিশে থাকবো। যাক, তাহলে আমার দুই বউয়ের সুবুদ্ধি হয়েছে, এবার আমরা সুখের ঘর বাঁধবো। নাম আমার শেফা বাহার, চুড়িতে চমৎকার। এই নেক্সট কে আছিস? আরে বাস শেফা, আমি আমার ডিলটা আগে করো। নো মানে তো নো ডিল। এই শেফা আগে টাকা হাতে নেয়, তারপর ডিল করে। আরে বাস শেফা, টাকা তো নিয়ে এসেছি, কিন্তু আমি পুরো টাকা দিতে পারবো না, অর্ধেক টাকা দিচ্ছি। চুরির মাল হাতে পেলে বাকি অর্ধেক টাকা দিব। কি? এই শেফা বাহারকে অর্ধেক টাকা দিতেছি অপমান? বেটা, তুই আমাকে অবিশ্বাস করছিস? যা, তোর ডিল ক্যান্সেল। শেফা ম্যাডাম, আপনি আমার ডিল নিন, আমি আপনাকে 100-তে 100 বিশ্বাস করি। নো নো নো, এই বেটা বানর আমার মুডটাই নষ্ট করে দিয়েছে। এই শেফা বাহার, তোদের আর কারো ডিল নেবে নে। ডিসগাস্টিং। আরে বাস শেফা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সরি শেফা, সরি। চুপ কর বেটা বানর, তোর কারণে শেফা ম্যাডাম আমার ডিল ক্যান্সেল করলো। চুরির জিনিস পেলে কত টাকা লাভ হতো আমার, সেই টাকা কে দিবে আমাকে?
বেটা বানর, তোর কাছেই টাকা নিব আমি। দে বলছি, দে দে আমার টাকা দে। জোর যার মূল্যক তার। এদিকে আমার ডিল ক্যান্সেল হলো সেই চিন্তায় বাঁচি না, আর ও চাচ্ছে আমার কাছে টাকা। বেটা, আমার কাছে টাকা না চেয়ে শেফাকে রাজি করার চেষ্টা কর, এতে তোরও লাভ আমারও লাভ। আরে আরে তাই তো, চল বেটা দৌড়া, শেফা ম্যাডামের পিছনে দৌড়া। শেফা ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, শুনুন আমাদের কথা শুনুন ম্যাডাম। এ রে, কি সারের মতো নাক ডাকছি রে। বাবারে বাবা, ও যাই হোক, ক্লায়েন্ট আমার বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চুরি করে পালাতে পারলে বাঁচি। শ্বশুরের বেটা, যতই খাবার খোঁজো খাবার তুমি পাবে নে, যেমন লেট করেছো তেমন না খেয়েই থাকো। ওরে বাপরে বাপ, ধরা পড়তে পড়তে বেঁচে গেলুম। কি ডাকিনি পশু রে, স্বামী লেট করেছে বলে খেতেই দিবে নে। যাকগে, ওসব ভেবে লাভ নেই, আমি আমার মতো চুরি করি। হায় হায় রে, আমার ঘরের জিনিস সব কোথায় গেল? বুঝেছি বুঝেছি, সব স্বামীর কাজ। নিশ্চয় আমার সব জিনিস নিয়ে পরনারীর সাথে পালিয়েছে। হায় সর্বনাশ রে। এ কি বউ, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এ কি স্বামী, তুমি আমার ঘরের জিনিস নিয়ে পালাওনি? বউ কি বলছো এসব? আমি আমার ঘরের জিনিস নিয়ে পালাবো কেন? আমি তো রাতে বাড়িতেই আসিনি, জরুরি কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কি, স্বামী রাতে বাড়িতে আসেনি? সব চুরি হয়েছে শুনলে স্বামী আমাকেই খেলাবে। না না, চাল উল্টো দিকে চালতে হবে। ওরে শ্বশুরের বেটা, তুই রাতে বাড়িতে আসিসনি, এদিকে তুই আসবি বলে আমি দরজা খুলে রেখেছিলুম, আর চোর এসে ছয় চাষ করে ফেলেছে রে। হায় হায় রে। ওরে বউ, এতে আমার কি দোষ? সব দোষ তোমার, তোমার কারণে আমার বাড়িঘর চুরি হয়েছে। তোমাকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। ওরে বউ ছাড়ো, আমাকে ছাড়ো। দুনিয়াতে যাই হোক না কেন, সব দোষ স্বামীর হবেই। মনের যে নাই কোনো কাম রে বন্ধু, মনের যে নাই কোনো কাম, তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, চুরির জ্বালা বড় জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জল ছিটালে কবে মারমু বড় চক্কা রে। ইরি মাইরি, পেয়েছি রে পেয়েছি। মনের কাজ নেই তো কি হয়েছে, হাতের কাজ তো আছে। এই সুযোগ, বাড়িতে কেউ নেই, কাপড়গুলো নিয়ে কেটে পড়ি। হায় হায়, এক্ষুনি তো কাপড়গুলো ধুয়ে নেড়ে দিলুম, সব কাপড় গেল কোথায়? ওগো, কোথায় গেলে গো? আমার নতুন নতুন সব কাপড় চুরি হয়ে গেছে। হায় হায় গো। এই 1 2 3, এই 10, এই 20। ইরি মাইরি, মাত্র এ কটা টাকা? এ কটা টাকা দিয়ে আমি কি করব? আমার তো লাগবে অনেক টাকা। বড় চুরির দান চাই, বড় চুরির দান। হায় হায় ওস্তাদ, আপনি বাড়িতে বসে বড় চুরির ধান্দা করছেন, আর আমি তো বড় চুরির দান পেয়ে গেছি। ইরি মাইরি, বল্টু সত্যি বলছিস? বল বল, বড় চুরির দান কোথায়? আজ রাতেই চুরিতে নেমে পড়বো। না না ওস্তাদ, আমাদের চোখ বুঝে কোপ মারতে হবে। ফিসকের জাদুই দরজাল বউ, আমাদের একবার ধরতে পারলেই কেল্লা ফতে। ইরি মাইরি, চুপ কর বেটা। এই মিসকে পাকা চুরিবাজ, মিসকে ধরা এত সহজ নয়। আজ রাতেই আমি চুরি করতে যাব। শেফা ম্যাডাম, শেফা ম্যাডাম, ও শেফা ম্যাডাম, বাড়িতে আছেন? কে রে, কে কে আমার বাড়িতে চোরের মতো ডাকছে? ওরে বাপরে বাপ, থু 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 থু। হায় রে শেফা ম্যাডাম, ভয় পাবেন নি, আমি রূপা, আপনার সাথে ডিল করতে এসেছি। ও মায়া গো মায়া, সেটা নয় বুঝলুম, কিন্তু এরকম অদ্ভুত ছাড় চেতেছেন কেন? এক্ষুনি তো হার্ট অ্যাটাক করতুম। মানে বলছি আমার একটা কাজ করতে হবে। আমার স্বামী ছোট সতীনকে বেশি ভালোবাসে,
সতীনের বেটি সতীন আখ চাষ করে বাম্পার ফলন দিয়েছে। এতে তো আমার স্বামী মাগলে খুশি। আর এটা আপনার সহ্য হচ্ছে না বলে আমার দ্বারা চুরি করাবেন, তাই তো? আরে বাহ শেফা ম্যাডাম, আপনি জানলেন কি করে? ওরে, আমার নাম শেফা বাহার, চুরিতে চমৎকার। আপনার মতো ক্লায়েন্ট কত আসে কত যায় হিসেব ছাড়া। রূপা রে রূপা, এই চুরির দ্বারা কাজ হয়ে যাবে। এ নিন ম্যাডাম, এখানে 30,000 টাকা আছে, আরো লাগলে আরো দিব, কিন্তু কাজ আমার হওয়া চাই। নো চিন্তা, অনলি কাজ। এই শেফা বাহার চুরিতে চমৎকার। ওস্তাদ, আজ কিন্তু চুরিতে বাজিমাত করতে হবে, না হলে ব্যবসায় লালবাতি জ্বলবে। ওরে বেটা চুপ কর, এতদিন পর এত বড় দান পেয়েছি, বাজিমাত মানে চক্কা মারবো চক্কা। শেফা ম্যাডাম, ওই যে আমার সতীনের রাক্ষেত। শুনুন ম্যাডাম, চুরি করতে ধরা পড়ে না যাই করেন, আমার নাম কিন্তু ফ্ল্যাশ করা যাবে না, এই আমি বলে দিলুম। আমার নাম শেফা বাহার, চুরিতে চমৎকার। নো চিন্তা, এই শেফা কখনো ধরা পড়েনি আর পড়বেও নি, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। ঠিক আছে শেফা ম্যাডাম, বেস্ট অফ লাক, সতীনের কাল খেলা দেখবো। চোর চোর, আঁকিতে চোর ঢুকেছে, চোর। ইরে মাইরি, বাঘ মামু বিশ্বাস করুন, আমি একা, আমার সাথে কেউ নেই। চুপ কর বেটা, তোরা দুজন আখ চুরি করতে এসেছিস আর তুই বলছিস একা? বেটা, তোদের হাতে নাতে ধরা হয়েছে, তুই একা হলে ওই মেয়েটাকে? হ্যাঁ, ইরে মাইরি, বাঘ মামু, ওই চুন্নিকে আমি চিনি না, একাই আমি চুরি করছিলাম, ওই চুন্নি এসেই কামটু সারা করে ফেলেছে। বেটা ধরা পড়েছিস তবুও স্বীকার করবি না? এই ফিসকে, এই মার তো মার বেটাকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। ও মায়া গো মায়া, স্বামী দাঁড়াও দাঁড়াও, এভাবে মারলে তো চোর মরে যাবে, চোর মরলে তো আমরাই ফেসে যাব। তুই চুপ করতি না, কিসের ফাঁসাফাঁসি? চোরের ঔষধ একমাত্র মায়ের। এই চুন্নির ঘরে চুন্নি, এই মিসকে বেটা কি বলছে? ও নাকি তোকে চেনে না? মিথ্যে কথা বাঘ মামু, মিথ্যে কথা, আমরা দুজন একসাথে চুরি করতে এসেছি, ও তো আমার স্বামী। ইরে মাইরি, কালটির ঘরে কালটি চুন্নি, কি বললি আমি তোর স্বামী? একদম মিথ্যে কথা বলবি না, আমি তোর কোন জন্মের স্বামী? ওগো, তুমি আমার 7 জন্মের স্বামী। ইরি মাইরি রে, চেঁচড়া চুন্নি কি আবল তাবল বলছিস? তোকে আমি চিনি না রে, চিনি না। এই স্বামী আয়, একদম বাড়াবাড়ি করবে নে, একবার শুধু এখান থেকে ছাড়া পাই, তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ ইরি মাইরি, বাঘ মামু বিশ্বাস করুন, আমি এই কালটি চুন্নিকে চিনি না। বেটা আবার মিথ্যে কথা বলছিস? এদের তো একটা বড় সড়ো শাস্তি হওয়া দরকার। হারামজাদা চুন্নি, আমার সাথে প্রতারণা? বুঝেছি, স্বামীকে সাথে করে চুরি করতে এসে ধরা দিয়েছিস, আমিও তোকে 4 বোনের 4 বোনে এই বিচার সভায় তোর কাছে টাকা হাজির করব। বাঘ মামু, হ্যাঁ হ্যাঁ, এই চুন্নিদের একটা শাস্তি দরকার। এই চুন্নি আমার কাছে 30,000 টাকা নিয়ে চুরি করতে এসেছে। ওরে শয়তান মহিলা, তোকে বাঁচানোর জন্য ওই চোরকে আমার মিথ্যে স্বামী বানালুম, আর তুই কিনা সব কথা বলে দিলি। ইরি মাইরি, বাঘ মামু শুনেছেন, শুনেছেন, ওই কালটি চুন্নি আমার বউ নয়, শুনেছেন? হ্যাঁ, বউ নয়? তাহলে ছি 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 দিদি, ছি, আমার সাথে হিংসম করে তুমি এত নিচে নেমেছো, ছি দিদি ছি। ওরে চিনা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি ভুল করেছি, আর কখনো এমন করবো নি, তোর সাথে মিলেমিশে থাকবো। দিদি, তুমি আমার বড় সতীন, তাই তোমাকে আমি ক্ষমা করলুম, কিন্তু এই চোর চুন্নিকে আমি ছাড়ছি নে। বাঘ মামু, এই চোর চুন্নির একটাই শাস্তি, এদের বিয়ে দিয়ে দিন। আর 2 চোর আমার আখ নষ্ট করেছে, তাই 2 চোরকে আমার আখ চাষ করে দিতে হবে। বাঘ মামু, আমি এই কালটি চুন্নিকে বিয়ে করব না, আমার সুন্দরী বউ চাই।
ওরে বাবা রে, আমরা বিয়ে করব না। ও কাকু, আমরা বিয়ে করব না। ও মা গো, আমরা আর চুরির কথা কল্পনাও করব না। বিয়ে যদি করতে হবে আর আফসোস করতে হবে। ওরে, আমরা দুইজন আজ চাষ করব, তবুও বিয়ে করব না। ও মা গো, ও কাকু গো, আমরা বিয়ে করব না গো। এবার বস মজা, বিপদে পড়লে বাঁচা যায় না, তাই না?